গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় তো উঠেছি, সে তো নিম্নচাপের বৃষ্টি চলছে। হ্যাঁ, গতকাল থেকে আরম্ভ হয়েছে সমানে। আজকে এখন সারাটা দিন আছে, তো আজকে একটু যেন ফাঁকা লাগছে। প্রচুর মেঘ ভেসে আসছে, আবার আজ সারাদিনই চলবে। সকালবেলা একটু কম, যত বেলা বাড়বে বৃষ্টিও বাড়বে। কাজ করতে দিচ্ছে আর কি। হ্যাঁ, সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মনসা পূজা। হ্যাঁ, যেহেতু আজকে সংক্রান্তি, মঙ্গলবারের সংক্রান্তি মনসা পূজা আছে। তারপরে আছে কি বলুন, আমরা মঙ্গল সংক্রান্তি করি, তার পুজো আছে। মানে আজকে পুজো। হ্যাঁ, বাড়িতে মনসা পূজা করবো, সংক্রান্তি পুজো করবো, অনেক রকম আজকে পুজো আছে। তার জন্য এই সবগুলো মানে ফুলগুলো তুলে নিচ্ছি, ফাঁকা পেয়েছি তুলে নিচ্ছি। ওটা তো অনেকক্ষণ সাগর থেকে মেঘ ছুটে আসছে, ওই দেখো দৌড়ে দৌড়ে আমরা বলি জল নিয়ে আসছে। আসল তা এইভাবেই চলছে, বৃষ্টি হবে, কমবে থামবে। প্রতি বছরই হয় শ্রাবণ মাসে, ভরা শ্রাবণ মাসেও হয়। আজকে শেষ শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি 32 মাস। কালকে থেকে পয়লা ভাদ্র। আজকে পুজো আছে, সংক্রান্তির পুজো আছে, মনসা পুজো আছে, সব পুজো। ঠিক আছে বন্ধুরা, আর আমি এখন কথা বলছি না, স্নান করতে হবে। স্নান করে পুজো করতে হবে। ফুল হচ্ছে প্রচুর। আর একটা লক্ষ্মী জবা আছে, ওখানে লক্ষ্মী জবা আছে। লক্ষ্মী জবা, আমি ফুলগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, পুজো আছে না। প্রচুর মেঘ ভেসে আসছে, সব জল নিয়ে আসছে সাগর থেকে, ঢালবে বলে। ঠিক আছে, হোক। গিয়ে ঝুমকো জবাগুলো দেখুন কি সুন্দর বড় বড় হয়ে ফুটেছে। এই দেখুন, এই দিকের গাছে হয়েছে, এই দেখুন ঝুলছে সব পর পর। ওই যে ওই উপরের দিকে একটা, ওই দেখুন লক্ষ্মী জবা কত দূরে ফুটেছে, কি সুন্দর ভাবে সূর্যের দিকে মুখ করে ফুটে। মনসা পুজো মা করছে। গঙ্গা জল অর্পণ হচ্ছে। এটা সংক্রান্তির পুজো হয়ে গেছে। সংক্রান্তির পুজো হয়ে গেছে। সব পূজা হয়ে গেল, খই ঢেরা হয়ে গেল। সব শুকনো খাবার ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, পুজো করে রেখেছি। মনসা পূজা, মঙ্গল সংক্রান্তি, ঢেরা সব আছে। মানে একটা ভালো যোগ আছে। ঠিক আছে।
হ্যাপি বার্থডে টু Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার টিটো হ্যাপি বার্থডে টু ইউ ভাই দি দাদাকে খাওয়া দাদাকে খাই দে ওকে কাটছে এবার ও সুইটাই খাবে বাকিগুলো কাট দিতে বাকিগুলো কেটে নে ও কাটছে ও কেক কাটছে দিদা আগে খাবে দাঁড়া এই চলে চলে না বাকিগুলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার টিটো হ্যাপি বার্থডে টু ইউ আজকে স্পেশাল পার্টি সাপটি মানে ছেলে বৌমাকেও দিয়েছি, ওরাও খাচ্ছে। সত্যি কথা বলতে কি যা গরম, দেখো কি করছো। পাটি সাপটি করছি, ওকে গাওয়া ঘি ব্রাশ করে দিচ্ছি। আচ্ছা যে কিছু করেছি দেখো না, তোমাকে ডাকতে ডাকতে তুমি। এটা হচ্ছে আটা, ময়দা দিইনি বন্ধুরা, আটা, লবণ, মিষ্টি আর একটু দুধ দিয়েছি। এরকম করে ভোর করে দিই। বর্ষাকালে বিকেলের দিকে পাটি চাপটা খেতে কিন্তু দারুণ লাগে, বুঝলি? আমার ঘুম কেটেছে। যতটা পারবেন ততটা ভুল করবেন, জানি সবাই জানেন। আচ্ছা যেটা যতটা পারছো বড় করছো, হ্যাঁ, ঠিক আছে। এবার এই যে নারকেলের পুরটা করেছি গুড় দিয়ে, হাতে করে এরকম করে নারকেল পুর। গাওয়া ঘি দিয়েই ভালো লাগে খেতে। আচ্ছা সবাই জানে, তাও করলাম আর কি বর্ষাতে। বাহ বেশ সুন্দর হচ্ছে তো। লাল করে দেখো না কত করেছি। ব্রাউন করে ভাজছো। আচ্ছা আচ্ছা টিপে দিলে ঠিক হয়ে যাবে। এটা গুড়েরই বেশি ভালো লাগে, মানে পুরটা আর কি। এই যে এটা বন্ধুরা, এই যে নারকেলের পুরটা, এটা একদম ভালো লাগে। যাতে কাঁচা না থাকে। ভালো করে ভাজছো। এটা এই পাশে পাশ করে ভালো করে ভাজবে। আচ্ছা সুন্দর করে যে লাল করে ভাজটা, এইভাবে করছো। এই যে করেছি এতগুলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাহ আর লাস্টে একটা কি হবে, আর হবে না, আচ্ছা আচ্ছা করে ফেলেছি। দারুণ। তোমাকে দেবো, খেয়ে বলবে। হ্যাঁ, কমপ্লিট হ্যাঁ, হ্যাঁ। পাটি সাপটি। আর একটা করলে হয়ে যাবে। আচ্ছা হোক। গরম গরম পাটি সাপটি। করেছো। হ্যাঁ, গরম গরম গা ঘি দিয়ে। আসলে কত মাসে ঘুমাচ্ছিল বন্ধুরা, জানেন তো? দারুণ দারুণ। তার জন্য আমার মানে শেষ সময় উনি Class. উঠেছেন। টেস্ট যা হয়েছে না দুর্দান্ত। দুর্দান্ত। আসলে গাওয়া ঘি পড়েছে, ব্যাটারটা ভালোভাবে তৈরি করেছি। ও তো দুধ পড়েছে, দুধ ঘি, যাতে যেই সব জিনিসে খাবারে পড়বে না তার মাত্রা অতিরিক্ত হয়ে যাবে, যা থাকে তার তুলনায় অনেক নিরামিষ বেশি। item? হ্যাঁ নিরামিষ তো, পাটিসাপটি নিরামিষই। আমি কিন্তু গুড় দিয়ে করেছি। ওই পুরটা নারকেলের
নারকেল যে পুরটা এটা গুড় দিয়ে করছে, অনেকে আবার চিনি দিয়েও করে, কিন্তু গুড়ের থেকে মানে চিনির থেকে গুড় খাওয়া ভালো নাকি বলো? অনেক ভালো। ডাক্তাররাও বলছে কিন্তু হেভি হয়েছে। হেভি হয়েছে। হুম, তোমার সামনে দারুণ। কিছু উঠে গেছে আর কিছু কত আমার সামনে রেখেছি, খাক। এটা বাসি খেতেও ভালো লাগে কিন্তু, তবে গরম গরম একটা আলাদা রকম টেস্ট, বলো? পাটি সাপটি তো গরম যে কোনো গরম জিনিস খেতে। টাটকা হুম। তার টেস্ট আলাদা। হ্যাঁ, এই যে এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। হ্যাঁ, গরম ভাত রান্না, টাটকা। গরম তরকারি, গরম যাই বলুন না কেন, গরম জিনিসটা খেতে কিন্তু সত্যি খুব মানে ভালো লাগে। আমার ভালো রান্নাঘরে লাগে। রান্নাঘরে চিমনিটা জ্বলছে বলে শব্দ হচ্ছে, বন্ধ করে এটা হোক না। বলবেন? কিছু আর বলবেন? দারুণ টেস্ট হয়েছে। ঘুম থেকে উঠে একটা সুন্দর খাবার, বলো? হুম, দারুণ। ভালো। ফার্স্ট ক্লাস। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাক, তারপরে চা দেবো। হ্যাঁ, বন্ধুদের আর বলে আপনারা দাও। আমার ভিডিওটা আমার প্রথম জানা থেকে কথা। দেখবেন, অবশ্য প্রথম থেকে কি আর বলবো, উনি ঘুমাচ্ছিলেন, ডেকে ডেকে তুললাম। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার এখনো পাশে ঘুমের থাকবেন। ঘরটা ভালো থাকেন। ওই তো বললাম চা দেবো, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। দারুণ দারুণ। আমার আজকে পাটি সাপটা কেমন হলো মামার অতি কাকা। অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু আটার করেছি, আশীর্বাদ আটার করেছি, আমি কিন্তু ময়দার করিনি। হ্যাঁ, মানে ময়দার থেকে আটা খাওয়া শরীরের পক্ষে ভালো, তাই না? মানে সত্যি কথা বলছে কি, ডাক্তাররাও বলছে ময়দার থেকে আটা খাওয়া ভালো। স্বাস্থ্যসম্মত খাবার। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে এরকম অল্প ঘি এসব খাওয়া যায় না, খেতে ভালো লাগে। ঘুম থেকে উঠে গরম গরম এরকম পাটিসাপটি পেয়ে গেলাম, তারপরে এক কাপ গরম গরম চা, ও এবার জমে যাবে, তাই না? হুম, জমে যাবে। তোমার ঘুমটা কাটা বুঝো, আমি তোমাকে চাটা গরম করছি। হ্যাঁ চা দিচ্ছি, চাটা বসে দিয়ে এসেছি, যাচ্ছি। দারুণ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর আজকে আমার আটার পাটিসাপটি, তুমি হেডলাইনে দেবে আটার পাটিসাপটি। আটার পাটি। হ্যাঁ, আচ্ছা। কেমন হলো সেটা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা করে লাইক দিবেন আর একটা করে কমেন্টস করবেন, এই আশা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। বলেছিলাম না, পাটি সাপটির পরেই গরম গরম চা এসে গেছে। দারুণ দারুণ, ফার্স্ট ক্লাস।